বা যে লোকটাকে বলা হয়েছে সেও হয়তো তার অসুবিধা ঘটে গেছে। তার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদের মধ্যে মুসল্লিদেরকে তৈরি থাকতে হবে। আজকে জুম্মার দিনটাকে বেশি লক্ষ্য রেখে আমরা এসেছি এবং সেটা আল্লাহ আমাদেরকে এনেছেন, সেটা আল্লাহরই ইচ্ছা। তার জন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। জানি না কাকে হয়তো এই জুম্মারি বাদৌলতে আল্লাহ তাআলা হয়তো তাকে হয়তো সব কিছু মাফ করে দিতে পারেন এবং আগত দিনে আগামীতে আল্লাহ তাআলা হয়তো 5 ওয়াক্তের নামাজও আল্লাহ তাআলা হয়তো পড়ার তৌফিকও দিতে পারেন। আল্লাহ যেন সকলকেই এইরকমই জুম্মার দিনের বরকতকে লক্ষ্য করে, যেমন আমরা এই জুম্মার দিনে আসছি বা আসার চেষ্টা করছি, অনুরূপ আগামীতেও যেন 5 ওয়াক্তের নামাজ আমাদেরকে আদা করার সুযোগ বা সুবিধা আল্লাহ তাআলা দান করেন। আপনাদের সামনে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটাকে লক্ষ্য করে কিছু কথা বলবো। এই কথা বারবারই হয়, দিনের কথা, ধর্মের কথা, কোরআন হাদিসের কথা, ইসলামের কথা, নবীওয়ালা কথা। যতদিনই যতদিন আমরা বেঁচে আছি এবং যিনারা বেঁচে ছিলেন তিনারাও শুনেছেন, আমরাও শুনছি বা শুনেছি, আবার শুনব। কোন কথা? একই কথা, একই কথা। কি কথা? সে নামাজ রোজার কথা, আপনার হালাল হারামের কথা, ভালোভাবে চলা, সৎ অসতের ব্যাপার, কিভাবে আমরা চলবো, খাবো, উঠবো, বসবো, সেটা আমরা বাপদাদারাও শুনেছেন, আমরাও শুনেছি, শুনছি, শুনব এবং পরেও যারা আসবেন পৃথিবীতে তারাও শুনবে। কিন্তু একই কথা শোনার পরেও আমাদের সেই টেढ़া-লেজ, আমরাও প্রত্যেকেরই আমরা সেই টেढ़া কুঁকড়া লেজ। হয়তো খারাপ করে কথা বললে বলবে যে, মানুষ বলবে যে তবে এইরকম উপমা দেওয়া হলো তো দিব না, কিন্তু আমাদের লেজ সেই কুঁকড়া। এটা সবই শুনছি আমরা, চিরদিন শুনছি, চিরদিন শুনেছি, চিরদিনই শুনবো, কিন্তু আমলের বেলায় আমরা কিন্তু অক্ষম, জেনেও না জানা, জানছি করব না, এরকম ব্যাপার। তা আমার মনে বলে আল্লাহর দায়িত্ব আছে বলে হয়তো আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কর্তব্য বলে সারা বিশ্ব জগতের মানুষ এই কথাগুলোকে বলছেন বা বলাটা দরকার মনে করে বলা বলি হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে একই কথা না বলাটাই একান্ত পক্ষে ভালো, আর না বলাটাই বোধহয় ভালো হবে। কেন আমার মনে হয় যে এখনকার যা যুগ, এখন নামাজ পড়তে বললে বলছে নামাজ পড়া ভালো লাগে না, আবার মদটা নিষেধ করা হয়েছে তখন বলছে না খুব ধাবিত হচ্ছে। তাহলে আমার মনে হয় যে নামাজ পড়িও না বললে বোধহয় বেশি নামাজ পড়বে, রোজা রাখিও না বললে বোধহয় রোজাটা বোধহয় আল্লাহ বোধহয় কী করবে, শয়তান বোধহয় তোকে করাবে। হয়তো হালালটা ছাড়ো আর হারামটাই করো, তখন মনে হয় হারামটা ছেড়ে দিয়ে হালালটাই করবে। একবারও তো কোনো জায়গায় বলা হয়নি যে গান বাজনা করো, একবারও কোনো জায়গায় বলা হয়নি যে তুমি নামাজ পড়িও না, একবারও তো কোনো জায়গায় বলা হয়নি যে মদ খাও, এক জায়গায় তো কোনো জায়গায় বলা হয়নি বিড়ি খাও, এক জায়গাতেও তো কোনো জায়গায় বলা হয়নি সিগারেট খাও, এক জায়গায় তো কোনো জায়গাতেই তো বলা হয়নি। তাও কিন্তু ওই রাস্তাতেই কত মানুষ ধাবিত। তাহলে আমার মন বলছে যে এখন হালালকে হারাম বলে দেওয়া ভালো হবে আর হারামকে হালাল বলে দেওয়া ভালো হবে। কিন্তু ভালো হলে বলছে না কেন? সারা বিশ্বের যারা বক্তারা বলে না এই কারণেই যে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন যে তুমি কে শুনবে কে শুনবে না, কে করবে কে করবে না, ওটা তুমি দেখো না, তুমি কিন্তু হালাল হারামের কথাগুলো বলতেই থাকো বলেই দায়িত্ব মনে করে বলে। কিন্তু একই কথা আবার এত আমাদের মধ্যে এমন আছে জটিলতা, বর্বরতা, আমরা কিন্তু প্রত্যেকেই কি খুব উদার, প্রত্যেকেই উদার। কেমন উদার? জুম্মার দিন বা হয়তো কোনো জলসা জলুস আমরা করতে খুব আগ্রহী, বা আপনার বড় বড় বক্তা শুনবো আর সব কিছু শুনবো, না যদি শোনা হয় তাহলে ওরা কী বললে? জুম্মার দিন
যদি দেখা যায় যে না কিছু বক্তব্য কিছু বললে না, কিছু বলেই হলো না, তাও কিন্তু আমরা কিন্তু তখন খেপে যাব। যে জায়গা একটা মানুষ হয়তো কোনো রকম মানুষের কোনো রকম কোনো কিছু হয়ে যায় বা কোনো রকম হয়তো অ্যাকশন হলো, তা যাই হোক যে কোনো মানুষের দ্বারা দিয়েই আমরা হয়তো জুম্মার নামাজটা পড়িয়ে নিব বা হয়তো খুতবা দিয়েই নামাজটা পড়িয়ে নিব, দুটা খুতবা দিয়ে, তা আর আমাদের চলবে না, উটো আর চলবে না। এত আমরা মানে বক্তা শূন্যওয়ালা, এত আমরা আমল করেওয়ালা, এত আমরা কি হয়েছে একবারে প্রচুর যেন আমরা কোনো ফেরেশতা পেয়ে গেলাম। একটা যে কোনো মানুষের দ্বারাই যাহারাই কি করতে পারবে যে একটা জুম্মা মানুষ হয়তো চালিয়ে দিতে পারবে, ওই বক্তব্যটা দিতে হবে বাংলা ভাষায়, এমন কোনো কথা নাই। দুটো খুতবা দিয়ে নামাজটাকে শেষ করে দিবে, তাতেও যে কোনো মানুষ যারা বক্তব্য দিতে পারবে সে বক্তব্য দিবে, যে আপনার দিতে পারবে না সে দুটো খুতবা দিয়ে নামাজ পড়িয়ে দিবে। সেরকম লোক ইনশাল্লাহ নাই যে আমাদেরকে ছুটে বেড়াতে হবে, ডাকতে হতে হঠাৎ করে বসে থাকতে হবে। এটা কি কর্তব্য নয়? না, হবে না। যে আপনার ইমামতি করতে হবে তার জন্য কোনো ফরজ করেনি। হালাল হারাম বেছে চলে ব্যবসা বাণিজ্য, আইসক্রিম বেচা, আরও কিছু আপনার হয়তো ডাক্তার চালা, তারপরে আপনার টোটো চালা, সব কিছু যায়, কিন্তু হালাল হারাম বেছে মেথরগিরি করাও যায় কি, কিন্তু একটাই যায় কি আছে যে হালাল হারামকে জেনে বুঝে শিক্ষা করাটা হচ্ছে ফরজ। আলেম হওয়াটা ফরজ নয়, মৌলবি হওয়াটা ফরজ নয়। মৌলবি হওয়াটা কি হচ্ছে, মৌলবি হলে কোনো হয়তো লোক হলো, তাহলে মানুষকে সৎ উপদেশ দিবে, এটা ঠিক আছে। কিন্তু একটা সাধারণ কোনো মানুষ কোনো রকম একটা নামাজ পড়ার ইমামতি যোগ্যতা রাখবে, সে লোকটাই নামাজ পড়িয়ে দিবে, সে লোকটাই কী হবে জুম্মাও পড়িয়ে দিবে, সে লোকটা হয়তো সব কিছু করবে, বা যে লোকটাকে বলা হয়েছে সেও হয়তো তার অসুবিধা ঘটে গেছে। তার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদের মধ্যে মুসল্লিদেরকে তৈরি থাকতে হবে।